ওমর ফারুকের ইন্তেকালের ঘটনা, উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে 3টা ঠোকর মেরেছে। উনি জুমার নামাজে, জিলহজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ 3টা ঠোকর মেরেছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস আবু লুলু আল মাজুসি, এই লোকটা খঞ্জর বানাতে পারত। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস। মুগীরা প্রতিদিন 4 দিরহাম করে চার্জ করত, যেহেতু দাস। সে এসে বিচার দিল, আমিরুল মুমিনিন, মুগীরা আমার থেকে বেশি টাকা চায়, জুলুম করে। ওমরে ফারুক বললেন, তাই? তুমি কি কাজ জানো? বলে, আমি খঞ্জর বানাতে জানি। বাড়ি কই? পারস্য। আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো 4 দিরহাম অনেক কম, সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে। আবু লুলুর এই কথা পছন্দ হয় নাই। সে কয়, ওমর, তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা, দাঁড়াও এই নিয়ম তোমারে আমি দেখাবো। লুকিয়ে লুকিয়ে, সে অগ্নি উপাসক, মুমিন নয়। ওমরে ফারুক অ্যাটাক করার জন্য গেলেন। মসজিদে নামাজের সময় যখন হলো, লুকিয়ে লুকিয়ে প্রথম কাতারে ওমরে ফারুকের পিছনে মুয়াজ্জিনের পাশেই দাঁড়ালো। ইন দ্য মিন টাইম আবু লুলু এই খঞ্জর নিয়ে ওমরে ফারুকের বুকের মধ্যে 3টা স্টেবিং করলেন। একটা মারলেন নাভির নিচে, মারার সাথে সাথে পাকস্থলী কেটে গেল। আরেকটা মারলেন পাজরে, পাজর ছিঁড়ে গেল। 3টা মারার পরে ওমরে ফারুক বললেন, কতালানি আল কাল, এক কুকুর আমাকে মেরে ফেলেছে। পেছন থেকে এক সাহাবীকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন, তুমি নামাজের ইমামতি করাও। আর ওমরে ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন। আর এই আত্মাই আক্রমণ যে করেছে, সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর 2 দিকে ছুরি মারতে আরম্ভ করলো। 13 জন সাহাবীর গায়ে ছুরি মেরেছে, 7 জন সাহাবা স্পট ডেথ, জায়গায় মৃত্যু। এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবী বুরনুস, এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা, অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা, লম্বা জুব্বা আছে, আরবরা শীতে পড়ে মাথাওয়ালা, এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবী জালের মতো তার দিকে উড়ায় মারল। ওই বুরনুসের মধ্যে পেঁচিয়ে আবু লুলু মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেললো, নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা। যেই সাহাবীকে ইমামতির জন্য দাঁড় করালেন, উনি ছোট্ট সূরা দিয়ে প্রথম রাকাতে সূরা আল কাউসার, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ শেষ। ওমরে ফারুক বেহুশ। ওমরে ফারুক কি বেহুশ। সবাই কান্নাকাটি করতেছে, সবাই দেখতে গেলেন, এখন হুঁশ ফিরে না। মুখের মধ্যে, মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন, ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায়, পাকস্থলী কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে। তারা বললো, ওনারে বাঁচানো সম্ভব না, দেখেন হুঁশ ফিরে কিনা। হুঁশ ফিরলে ওনার পরে কে আমির হবে, উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায়। সবাই তাকিয়েছে ওমরে ফারুকের চোখের দিকে। আল্লাহর মেহেরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন। চোখ খোলার পরেই বলেন নাই, ও মা আমি মরে যাই। চোখ খোলার পরে উনি বলেন নাই, কে মারলো আমারে। চোখ খোলার পরে উনি বলেন নাই, আমার পরে নেতা কে হবে। চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল, আসল্লান নাস, আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল, এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি? আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল, সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল। আসল্লান নাস, নামাজটা হয়েছে কিনা বল। সুবহানাল্লাহ করতে পারলেন না? দিস ইজ উমর, আওয়ার সুপার হিরো। নেতা অনেকগুলো লাগে না, এরকম নেতা একটাই যথেষ্ট, যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে। চিল্লায় বলো ঠিক কিনা? সাইয়েদনা আলী, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে বড় হোক, ঠিক কিনা? আমরা একটা ওমর চাই, যিনি আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গিয়েছেন, ইন্তেকালের আগে বলেছেন সাল্লান নাস। এজন্য আমরা যেন নামাজ কখনো নষ্ট না করি। আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কঠোর কেউ ছিলেন না। তাই দিন বাস্তবায়নে আমরা যেন কাউরে ছাড় না দেই। সবার আগে আল্লাহর দিন, সবার আগে আল্লাহর কোরআন, সবার আগে আমার ইসলাম, ঠিক কিনা? চাইলেই কেউ এদেশ থেকে ইসলামকে মিটাই দিতে পারবে না। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সূর্য উঠে যায়, আল্লাহ ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না থাক, আমার ইসলাম থাকবেই। আর কিছু থাকবে না থাক, আমার কোরআন থাকবেই। সে ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, মারুফুন বিআবি শাহমা, ছিলেন মিশরে। ওখানে নাবিজ খেয়েছিলেন। নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রেবেলা ঢেলে দিত। ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত। এটারে সকালবেলা খেত, খুব সুস্বাদু। এটাকে বলে নাবিজ। কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হয়, রেখে দিলে আবার একটু সমস্যা হয়। এটা তারির মতো হয়ে যায়, মাতলামি চলে আসে।
তো ওমরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন, মদ খাননি, নাবিজ, কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে। সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকে 80 বেত মেরেছেন মিশরে। কয় বেত? নিয়ম হচ্ছে সবার সামনে, কিন্তু সবার সামনে না মেরে একটু গোপনে মেরেছে। এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে, উনি বললেন না, মারতে হবে সবার সামনে, আলাদা মাল্লা কেন? ও মদিনায় ফিরে আসলে আমি আবার 80টা মারবো। মদিনায় ফিরে আসার পরে সাইয়েদনা ওমরে ফারুক ওই আগের 80টারে আর ধরেন নাই, নিজ হাতে আবার 80টা বেত মেরেছেন। এই বেত মারার 1 মাস পরে এই আবু শামা ইন্তেকাল করেছে। অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে, কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে। কিন্তু দিস ইজ দ্য ইনসাফ সিস্টেম অফ আমার। নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই। এখন নিজের ছেলে হইলে 7 খুন মাফ, নেতার ছেলে হইলে 10 খুন মাফ, এলাকার মোড়লের ছেলে হইলে 10 খুন মাফ। নো পার্সিয়ালিটি ইন ইসলাম। ইসলামে পার্সিয়ালিটি নাই। আপনি নেতার ছেলে হন, আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন, আপনি যেই হন না কেন, ইসলামের দৃষ্টিতে সবাই সমান। চিল্লায় বলেন ঠিক কিনা? বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। সাহাবারা বললেন, নবী, মদিনার সবচেয়ে ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, আপনি হাত কাটেন না, কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও। বিষ্ণু বললেন, বলো কি? হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো? এটা আল্লাহর আইন। পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শোনার ক্ষমতা আমার নাই, কারণ আইনটা দিয়েছে কে? লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো, তার হাত কেটে দিতে আমি 1 মিনিটও দেরি করতাম না। দিস ইজ ইসলাম। এই হচ্ছে ওমরে ফারুকের মানাকিব। এরকম ওমরে ফারুক কয়টা লাগবে? আওয়াজ করে বলতে হবে, কয়টা লাগবে? 1টা লাগবে। এই সাইয়েদনা ওমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন। সর্বপ্রথম ওনার পরামর্শে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে সংকলন করেছেন। আমরা এই যে কোরআন পড়ি 30 পারা, এমদাদিয়া লাইব্রেরির 114টা সূরা, কত সুন্দর সন্নিবেশ করা হয়েছে, এখানে সাজানো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এরকম কোরআন ছিল নাকি? ছিল না। খেজুর পাতার মধ্যে, গাছের বাকলের মধ্যে, ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল। সাইয়েদনা আবু বকরের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যুদ্ধ হলো, 70 জন হাফেজ সাহাবী ইন্তেকাল করলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওমরে ফারুক বললেন, ও আবু বকর, এইভাবে হাফেজে কোরআন সাহাবীরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর কোরআনও তো বিদায় হয়ে যাবে। আমার পরামর্শ হলো, আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহাবীদেরকে একসাথে করে কোরআনের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরআনকে সংকলন করে ফেলেন। সাইয়েদনা আবু বকর বললেন, যেটা আমার নবী করেন এটা আমি কেমনে করি? কিন্তু ওমরে ফারুক নাছরবান্দা বলে, না, এটা করলে কোনো খারাপ হবে না, ভালোই হবে। মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরআন সন্নিবেশিত থাকবে, আপনি করেন। সাইয়েদনা আবু বকর রাজি হয় না, ওমরে ফারুকও ছাড়ে না। ওমরে ফারুক বলতে 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 এমন ভাবে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, সব শেষে সাইয়েদনা আবু বকর ওমরে ফারুকের কথায় কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। উনি বললেন, ওমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো, আল্লাহ তাআলা আমার হৃদয়টা ওমরের কথা শোনার জন্য খুলে দিলেন। আল্লাহ তাআলা কেমন যেন আমাকে ইলহাম করলেন, আবু বকর করো, এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেব। দিস ইজ ওমর। এই যে আমরা হিজরি সনের যে আমরা গণনা করি, এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সাইয়েদনা ওমরে ফারুক। সুবহানাল্লাহ। নাই আমাদের মনোযোগ আছে না গেছে? কই ঘুমায় গেলেন মনে হয়? তাকবীর দেন তো একজন আওয়াজ করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেন বসেন, এখনই শেষ করে দেব কিছু সময়ের মধ্যে। আমরা একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। ওটা বসা করবেন না, ওটা বসা করবেন না, বসেন। সাইয়েদনা ওমরে ফারুক এই হিজরি সনের গণনা শুরু করেছে। সাহাবারা বলল, আমিরুল মুমিনিন, খ্রিস্টানদের ঈসাই সন আছে, আমাদের মুসলমানদের কোনো সন নাই। আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়া নিতে, আমাদের যাকাতের টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে।
ওমর ফারুক বললেন, তাহলে কোন সালকে হিজরি, কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি? একজন বলল, আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে। ওমর ফারুক বললেন, না, আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন, কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয়। প্রেরণা নবীর কাজে, ঠিক কিনা? আরো কিছু সাহাবারা বলল, তাহলে যেই সালে আমার নবী ইন্তেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরেন। ওমর ফারুক বললেন, না, যেদিন তিনি ইন্তেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন, এটা আমাদের প্রেরণা নয়। আমাদের প্রেরণা হচ্ছে বিষ্ণুনবীর ত্যাগ, তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক বললেন, যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় হিজরি সাল গণনা করে শুরু করে দিব, ওইটাই হচ্ছে হিজরি সন। সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে স্টেট গভর্নমেন্ট, এই যে প্রিজন, জেলখানা, ক্যান্টনমেন্ট, সচিবালয়, গণভবন, বঙ্গভবন, মুক্তিযোদ্ধাদের ভাতা, রাষ্ট্রীয় ভাতা, এই সব নিয়ম কানুন সাইয়েদনা ওমর ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুসলমানদের আলাদা কারেন্সি, নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন। সৈনিকদের মধ্যে যারা বিবাহিত, প্রতি 6 মাস অন্তর অন্তর 1 মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে, সাইয়েদনা ওমর ফারুক চালু করেছেন। চিল্লায় আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এই যে আমরা 20 রাকাত সালাতুত তারাবি পড়ি রমাদানে, পড়েন না আপনারা? এটা সাইয়েদনা ওমর ফারুক চালু করেছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কোরআনে মোট 22টা আয়াত আছে যেখানে সাহাবারা ইনডিসিশনে ভুগছিলেন। বিশ্বনবীর মত একটা, ওমর ফারুকের মত আর একটা। এই 22 জায়গায় আল্লাহ তাআলা বিশ্বনবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে ওমর ফারুকের মতের পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এদিকে উঠলেন কেন আপনারা? যারা উঠছেন আমার দিকে তাকান। কিছু ভিতরে ঢুকতেছে, কিছু বাইরে দিচ্ছে না। সাইয়েদনা ওমর ফারুক, আমরা সাহাবীদের জীবন চরিত পড়তে চাই না? কত যে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত সাইয়েদনা ওমর ফারুক আমাদের জন্য রেখে গিয়েছেন। ওমর ফারুক যখন খলিফা, দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন, দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন, রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন, এই দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, খবরদার তোমরা এই কাজ করো না। জনগণ করলে যতটুকু শাস্তি, তোরা করলে পাবি ডবল শাস্তি। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে, ওই বাড়ির মাইয়ার বিচার, ওই বাড়ির পোলার বিচার। নিজের পোলা গাঞ্জা টানে আসরা নাই, নিজের মেয়ে অপরাধ করে আসরা নাই। কি নেতা ছিলেন ওমর ফারুক! আগে নিজের ঘর সামলিয়েছেন, আগে নিজেকে সামলিয়েছেন, নিজের ঘর ঠিক করেছেন। বলেছেন জনগণ করলে যত বেদ, তোরা করলে ডবল বেদ। দিস ইজ কল লিডার, ঠিক কিনা? এক বাবা এসে বললেন, ওমর ফারুক আমার ছেলে কথা শুনে না, বেয়াদব। ওমর ফারুক ছেলেরা ডাকলেন, বাবা তুমি তোমার আব্বাজানের কথা শুনো না, এটা তো কবিরা গুনাহ। ছেলে বলে, ওমর ফারুক সব দায় দায়িত্ব আল্লাহ ছেলে মেয়েদেরকে দিয়েছে, বাবা মাকে কোনো দায়িত্ব দেয় নাই। ওমর ফারুক বললেন, অবশ্যই দায়িত্ব দিয়েছে। তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি? উনি বললেন, প্রাইমারিলি প্রথমত 3 দায়িত্ব। আইয়ানতাকিয়া উম্মা, পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নম্বরে আইয়ুহসিনা ইসমা, সুন্দর তার একটা নাম রেখে দেয়া। 3 নম্বর ইউআল্লিমাহুল কিতাব, তার আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া। এবার ছেলেকে আমার আব্বা 3টার একটাও করে নাই। এবার ওমর ফারুক রেগে গেলেন, বাবার কাঁধে ধরলেন, বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি, তোর 3টা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই। ছেলে বলে, আমিরুল মুমিনিন, আমার মা নর্তকী, আমার মা মাজুসি, মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই। 2 নাম্বার সাম্মানি খানফাসা, আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা। কি নাম রাখছে? এটার নাম হইলো একটা, এরকম উল্টা পাল্টা নাম আছে না? নাই না, এগুলো রাখবেন না। আব্দুল্লাহ রাখবেন, আব্দুর রহমান রাখবেন। আর একটা কি বলছি আজকে? হুজাইফা রেখে দিয়েন, পারবেন? ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ আমিরুল মুমিনিন, শুধু তাই না, আল্লাহর কোরআনের একটা অক্ষর আমার বাবা কোনোদিন আমারে শিক্ষা দেয় নাই। ওমর ফারুক রেগে গেলেন, এবার বাপের কান্দে দইরা মারতে শুরু করলেন। তুই ফুলার নামে বিচার নিয়ে এসেছিস, তোরে মার দিমু আগে। এরকম নেতার দরকার আছে না নাই? মদিনায় এক লোক
তার বউরে রাগের চোটে 100 তালাক দিয়ে দিস। কয় তালাক দেয়ার নিয়ম কয়টা, দিছে কয়টা? এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে, আমিরুল মুমিনিন দেখেন, আমার স্বামী আমারে রেগে মেগে 100 তালাক দিছে। ওমর ফারুক বললেন, দইরা নিয়ে এটারে নিয়ে আসা হলো। ওমর ফারুক বললেন, কয়টা তালাক দিয়েছো? কয় 100টা। কেন দিছ? কয় মাথা গরম আছিল। এরকম আছে না? তালাক দেওয়ার সময় সব তালাক, তুই তালাক, তোর মা তালাক, তোর বোন তালাক, সব তালাক। তালাক দিবে ওয়াইফ রে, দিতেছে সবাই রে। তোমার ফারুক বললেন, দিবে 3টা, 100টা দিলা কেন? কয় মেজাজ গরম ছিল। কয় দাঁড়া, আত-তালাকু মিন শাআইরিল্লাহ, তালাক হচ্ছে আল্লাহর দেয়া বিধানের একটা নিদর্শন। এটা নিয়ে তুই খামখেয়ালি করলি। আমার রায় শোন, আমার রায় হচ্ছে 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। এরকম বিচারের দরকার আছে না নাই? এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জমিনে দেয়া হতো, আর কোন নারী ধর্ষিতা হতো, আর কোন নারীকে অ্যাসিড মারা হতো, আর কোন নারী যৌতুকের জন্য কান্না করত, একটা আমল লাগবে, বেশি না। কয়টা লাগবে? তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন, গভর্নর সিস্টেম, ইসলামিক স্টেট। বাহরাইন, ইয়ামান, মিসর, কুফা, বসরা, মক্কা, মদিনা, এই 7 জায়গায় 7 জন গভর্নর পাঠিয়েছেন। তাদের থেকে তথ্য নিতেন। এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন। সাইয়েদনা আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন মিশরে। মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো। ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অংশগ্রহণ করেছে, কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে। রানার্স আপ হয়েছে আমর ইবনে আল-আসের ছেলে। এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড। রাগের চোটে আমর ইবনে আল-আসের ছেলে মিশরি বলে, আমার মাল্লা কেন? তুমি খেলাই পারো না, আমারে মাল্লা কেন? কয়, আনা ইবনুল আকরামিন, আমি গভর্নরের পোলা, আমি যা বলবো এটাই হবে, আমার উপরে কথা নেই। মিশরি ওইখানে আর ঝগড়া বাঁধায় নাই, মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন। এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি, ওনার ছেলে হয়েছে রানার আপ। কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই? এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে 3টা বাড়ি মেরেছে। বিচারটা দিছে কার দরবারে? কথা বুঝেন নাই বোধহয়? ওমর ফারুকের দরবার। ওমর ফারুক বললেন, চাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে দেখে হিসাব নিতে, ওই দিন তুই থাকবি, পারবি না? মিশরে বলে, পারবো মানে অবশ্যই পারবো। ওই দিন 7 রাজ্য থেকে 7 গভর্নর হাজির, গভর্নরদের ছেলেরাও হাজির, মিশরীয় হাজির। 7 গভর্নরের কাছ থেকে 7 এলাকার খোঁজ খবর নেয়ার পরে ওমরে ফারুক বললেন, আইনাল মিসরি, মিশরি লোকটা কই, এদিকে আয়। মিশরি সামনে আসার পরে বলল, আমর ইবনুল আস, তুমি মিশরের গভর্নর, তোমার ছেলে সহ তুমি আসো। আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন। এবার বললেন, ও আমর ইবনুল আসের ছেলে, তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে, তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে, তোমার নাকি অনেক দাপট। নিজে একটা লাঠি এনে মিশরীর হাতে দিয়ে বলল, এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার, আমি দেখবো। আমর ইবনুল আস দেখবে, আমর ইবনুল আসের ছেলেরে তুই এখানে মার। সে বলতেছে, থাক, আপনি বলছেন এতেই যথেষ্ট, মারা লাগবে না, আমি মাফ করে দিলাম। ওমরে ফারুক বলল, খবরদার, মার, মার ওর মাথার মধ্যে। মিশরি ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে 3টা বাড়ি মারল। এই বাড়ি মারা দেখো ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই। লজ্জায় আমর ইবনুল আস, বয়স হয়ে গিয়েছে সাহাবা, মাথা তখন টাক, মাথায় চুল নাই, লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে। এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন, এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার, মার। কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই? ইয়া আমর ইবনুল আস, মাতা জাআলতুমুন নাস আবিদা, তোমরা কখন মিশরীদেরকে নিজেদের দাস বানায় নিলা? ওয়াকাদ ওয়ালাদাতুহুম উম্মুহুম আহরারা, আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে। মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই। খবরদার, জনগণ, তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, তাদের উপর কোনো অত্যাচার করার জন্য নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম নেতা কয়টা লাগবে? কয়টা? ওই নেতার নাম কি?
ওমর, হুয়া ইয়াতি ওমর। 22 জায়গায় বিশ্বনবী কয় একটা, ওমরে ফারুক বলে আরেকটা। আল্লাহ বলে, বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না, আমি ওমরের পক্ষে নাজিল করে দিলাম। বিশ্বনবী বলতেন, ইন্নালি কুল্লি উম্মাতিন মুহাদ্দাস, সব উম্মতের মধ্যে, সব নবীদের উম্মতের মধ্য থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদ্দিস বানাতো। মুহাদ্দিস না, মুহাদ্দাস। মুহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন। বিশ্বনবী বলেন, আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছে সাইয়েদনা ওমর। মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সব মুনাফিকদের সরদার। কিন্তু এই মুনাফিকের ছেলেটা হলো পাক্কা ইমানদার। এই ছেলের নাম হলো আব্দুল্লাহ। আওয়াজ করে বলেন, ছেলের নাম কি? সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে চোখের পানি ছেড়ে ডেকে বলে, নবী আপনিও জানেন, আমিও জানি, মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সরদার, কিন্তু আমার মন তো মানে না। আমার তো পিতা, আমার তো বাবা লাগে, আমার তো মন মানে না। আপনিও জানেন মুনাফিক, আমিও জানি মুনাফিক। নবী আপনার দরবারে কিছু আমি চাই না, আপনার গায়ের একটা জামা দেন, আপনার জামাটা পরিয়ে আমার বাবারে দাফন দিব। এর উসিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয়। দয়ার নবী, মায়ের নবী জামা খুলে দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার আবদার চললেন, নবী জানি আমার বাবা মুনাফিক, কিন্তু আমার তো বাবা। আপনার দরবারে ফরিয়াদ, আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন। দয়ার নবী, মায়ার নবী জানাজার নামাজে যেতে চাইলেন। ওমরে ফারুক বললেন, নবী না, খবরদার আপনি উবাই ইবনে সালুলের জানাজায় যাবেন না। বিশ্বনবী জোর করে যেতে চাইলেন। সাইয়েদনা ওমরে ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন। আল্লাহু আকবার, টেনে ধরলেন, যাবেন না আপনি। ওমরে ফারুকের হাত থেকে হ্যাচকা টান মেরে জুব্বা টান দিয়ে বিশ্বনবী জানাজায় চলে গেলেন। রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী গো, একবার নয়, দুইবার নয়, ৭০ বারও যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান, তার জন্য ক্ষমা নাই, তার জন্য আছে জাহান্নাম। ওয়ালা তাকুম, আপনি যাবেন না আলা কবরি, কখনো তাদের জানাজায় যাবেন না। এই যে একটা ভুল করে ফেলছেন, এটা এবারই শেষ, এরপরে আর যাবেন না। সাইয়েদনা ওমর ফারুকের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এভাবে 22টা জায়গায় ওমর ফারুক যা বলেছে, এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে হবে, আলাদা একটা আলোচনা লাগবে যে 22টা আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর পক্ষে কোরআনের আয়াত নাজিল না করে সাইয়েদনা ওমর ফারুকের পক্ষে আয়াত নাজিল করেছেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। ওই ওমর ফারুককে আমাদের মডেল বানানোর দরকার আছে না নাই? ওই ওমরে ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার আছে না নাই? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না। ওরা সালমান খান দেখে বড় হয়, ওরা শাহরুখ খান দেখে বড় হয়, ওরা ঋত্বিক রোশনকে দেখে বড় হয়। ওরা মনে করে যে এরাই বড় সুপার হিরো। আমাদের যে কত বড় সুপার হিরো আছে এরা জানেই না। নতুন প্রজন্মের কর্ণকহরে সাইয়েদনা ওমরে ফারুকের ইতিহাস পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয়। আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তির পূজা। বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার। বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয়। কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয়। ওয়াইদাল মাউউদাতু সুইলাত ওয়াদুল বানাত। বিশ্বনবী এগুলো দেখতেন চারপাশে। দেখে এই পথহারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন, কি দিয়ে উদ্ধার করা যায়, এই টেনশনে বিশ্বনবীর পিঠ বাঁকা হয়ে গিয়েছিল। উপমা বাঁকা হয়ে গিয়েছিল। বিশ্বনবী সব সময় পেরেশান থাকতেন। আল্লাহ বললেন, নবী টেনশনের দরকার নাই, হেরা গুহায় এমন একটা নূরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব, যার মাধ্যমে সব পেরেশানি দূর হয়ে যাবে। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك। আপনাকে পেরেশান বানিয়ে দেয় এরকম সব চিন্তার বোঝা আমি আল্লাহ সরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। 2টা নেয়ামত শুনলাম। এবার 3 নম্বর নেয়ামত আল্লাহ বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এটা মুখস্থ করতে হবে আজকে, আমার সাথে সাথে পড়েন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সবাই বলেন নাই, পড়েন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা
যিকরাক, নবী হে, আপনার সম্মানকে আমি আকাশচুম্বী করেছি। I have dignified your status high and high, the highest peak. আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে সাতাকাশ কাঁপিয়ে আরশের উপরে নিয়ে গিয়েছি। আপনার মর্যাদা আমার পরপরই, স্রষ্টার পরে পুরো সৃষ্টিকুলের উপরে বিশ্বনবীর মর্যাদা আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী, আপনার মর্যাদা সম্মান আমি আকাশচুম্বী করেছি। আপনার সুনাম, সুখ্যাতি, মান, মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেব। এ আয়াত যখন নাজিল হলো, কাফেররা হাসতে শুরু করলো। কাফেররা বলে, মোহাম্মদ বেটা বলে কি? ও জানে বাঁচবি কিনা ওইটাই যে সন্দেহ। আমরা যেই ষড়যন্ত্র পাকাচ্ছি, ও জানে বাঁচবি কিনা সে এটাই সন্দেহ। তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব। আল্লাহ বলেন, তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি, তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি, তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব। তোরা করবি অপপ্রচার। তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব। এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে, এটা তার জন্য প্রচার হয়ে যায়। কেউ অপপ্রচার চালায়, আল্লাহর মেহেরবানিতে ওইটা তার পাবলিসিটি হয়ে যায়। তার আলাদা করে প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না, তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে। বিশ্বনবী বললেন, আল্লাহ বললেন, তোরা আমার নবীর সুনাম সুখ্যাতিকে থামাবি, তোদের মাধ্যমে আমি বিশ্বনবীর সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে বুলন্দ করে দেব। আবু জাহেল ঘোষণা দিল, খবরদার, হজের মৌসুম, হাজী সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে। আমার দলের কর্মীরা, তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজীদের কাছে যে বলবি, মক্কায় নতুন এক পাগল আসছে, নতুন এক জাদুকর আসছে, নাম মুহাম্মদ। নাউজুবিল্লাহ পড়বেন না? খবরদার হাজী সাহেবেরা, এই পাগলের কাছে যেও না। সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাঁবুর ভিতরে ঢুকেছে। আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাঁবুর ভিতরে উকি মাইরা কয়, খবরদার, নতুন পাগল আইছে। সবাই কয়, নাম কি? কয়, মুহাম্মদ। নতুন পাগল এসেছে, নাম মুহাম্মদ। নতুন জাদুকর এসেছে, তার নাম মুহাম্মদ। খবরদার, তার কাছে যেও না, তার কথা শোনো না, শুনলে তোমরাও পাগল হয়ে যাবা, তোমরাও পাগল হয়ে যাবা। সে এত বড় জাদুকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় জাদুকর। তার জাদু দেখলে, তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায়। খবরদার হাজী সাহেবরা, তোমরা হজ করতে এসেছো, করো, জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাবে না। আচ্ছা, আপনারা বুঝে শুনে উত্তর দেন। এই যে লক্ষ লক্ষ হাজী মিনার তাবুতে বসা, আর আবু জাহেলের লোকটা যে বললো নতুন জাদুকরের নাম মুহাম্মদ, তার কাছে যেও না, এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছে? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে। চিল্লায় এখন ঠিক কি না? অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে। আর সবাই মনে মনে ভাবে, কয় কি, এত বড় জাদুকর, হজ করি আর না করি, এরে না দেখা যাওয়া যাবে না। হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা এই জাদুকরের কাছে আগে যাব, দেখি কেমন জাদু দেখায়, দেখি কত বড় ম্যাজিশিয়ান, দেখি তো কত বড় পাগলের। কারণ আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি, মানুষ এটা করতে চায়। যদি বলি ওদিকে যাবি না, ওর বাপের কিরা ওদিকে যাবে ও, ঠিক কি না? এটা আমাদের স্বভাব, আমাদের খাসলা, আমাদের বৈশিষ্ট্য। যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি, ওটা করতে মন চায়। সব হাজিরা মনে মনে ভাবলো, আমরা যাব। তোরা যতই বলিস না কেন, যাব, হজের পরে অবশ্যই যাব। দেখা গেল হজের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে। সবাই লাইন ধরে দেখা করতে গেছে। দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরেই সব পাগল।
চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর চেহারা, বিষ্ণু ঈসা ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে? দ্বিতীয়টা, অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা নাকি বেশি সুন্দর। সুন্দর ঠিক, কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়। বিষ্ণু বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমার ভাই ইউসুফ হচ্ছে সবিহ, সবিহ মানে সাদা সুন্দর ধবধবে, আর আমি হচ্ছে মালিহ, মালিহ মানে এসেছে মিলহান থেকে, মিলহান মানে লবণ, মানে লাবণ্যময় সুন্দর। আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর, আমি লাবণ্যময় সুন্দর। কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যে বা কমলা কাটতে যে, আনার কাটতে যে, কমলা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। কোরআন তার সাক্ষী। ওয়া কাত্তা'না আইদিয়াহুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনেছেন, তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন, ও মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ, আমার স্বামী পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা যদি তোমরা দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা। আবার আম্মা জানা এসে বলতো, লাকুম শামসুন ওয়া লানা শামসুন, তোমাদের জন্য একটা সূর্য আছে, কিন্তু আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয়, আর আমার সূর্যটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয়। তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে, আমার সূর্য মুহাম্মদ এশার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয়, আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে? এত সুন্দর চেহারা ছিল, ওনার চেহারার নূর দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রীরা। চিল্লায় করেন আল্লাহু আকবার। বিশ্বনবীর চেহারার সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে? নো কম্পারিজন with our beloved prophet Muhammad sallallahu alayhi wasallam. Whether it's the fitness, whether it's the appearance, whether it's the status, no comparison with our prophet. এটা ফিটনেসের দিক থেকে হোক, এটা চেহারার সৌন্দর্যের দিক থেকে হোক, এটা কণ্ঠস্বরের ঝংকারের দিক থেকে হোক, সম্মান আর মর্যাদার দিক থেকে হোক, আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশচুম্বী করেছি। লোকজন সব যে বিশ্বনবীর দরবারে লাইন ধরেছে, হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই কুপকাত, বাকি জিনিস তো পরে। অনেকে আছে না, চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায়, আছে না নাই? চেহারা দেখেই পাগল, চেহারা দেখেই পাগল। তারপর তারা মিলাতে লাগলো। মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল, এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে। তারা মিলায় দেখে না, এই মহামানব কোনোদিন পাগল হতে পারে না, কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো, ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চুল উস্কো খুস্কো ছিল। কত সুন্দর চুল আঁচড়ে রাখতেন, জাইতুনের তেল দিতেন, আতর ঢেলে মাথার সিতির মধ্যে ঢেলে দিতেন, কপাল বেয়ে বেয়ে পড়তো, আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গায় আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত। হাতের তালুতে পারফিউম মাখতেন, আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত। এত পরিচ্ছন্ন ছিলেন তারা। বিশ্বনবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না। তারা বলে, না, এই লোক কখনো পাগল হতে পারে না। পাগলের চুল থাকে উস্কো খুস্কো, জামা থাকে ছিঁড়া ফাড়া, গায়ের মধ্যে থাকে ময়লা। পাগল কখনো দাঁত মাজে না, কিন্তু বিশ্বনবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায়। স্মাইল দিতেন বিশ্বনবী, স্মাইল।
মুচকি হাসি তাবাসসুম, বিশ্বনবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত, পাগল পাড়া হয়ে যেত। তারা বলে না না, এই মহামানব তো কখনো পাগল হতে পারে না। আবার মিলাতে লাগলো আবু জাহেলের কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর, কিন্তু তারা বলে না না, এ অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না, সে তো কোনো মন্ত্র পড়ে না। জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই? বিষ্ণুনবী কি মন্ত্র পড়তো? বিষ্ণুনবী কি পড়ে শোনাতো? চিল্লায় বলেন, কি পড়ে শোনাতো? কোরআন শোনাতো। এত সুন্দর কণ্ঠ ছিল বিশ্বনবীর, পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে, পাগল পাড়া হয়ে যেত, বিমুগ্ধ হয়ে যেত। তারা সবাই বলতে আরম্ভ করলো, আবু জাহেল তুমি মিথ্যাবাদী, তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কইলেন না? আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয়, জাদুকর নয়, সে হলো এই জামানার পায়গাম্বার। আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী হে এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, নবী যেখানে আমার নাম নেওয়া হবে আমার পর পর আপনার নামও নেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আছে না নাই? কালিমার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম শোভা পায়, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছে না নাই? কালেমার মধ্যে প্রথমে আল্লাহর নাম, তারপরে নবীর নাম। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন? যেখানেই আমি ওইখানেই আপনি, যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্য থেকে শুধু আপনার নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার উম্মতেরা গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে, আজানের প্রথম 4 বাক্যে আমি আল্লাহর বড়ত্ব আল্লাহু আকবার, তারপরের 2 বাক্যে আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেয়া হবে, তারপরের 2 বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোনো শেষ রাসূল নাই। তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে না নাই? এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি। এই জামাতের আগে যে একামতটা দেই, এই একামতেও আল্লাহর নামের পরে আমার নবীর নামটা আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার মানে আজানে আমার নামের পরে আপনার নাম, একামতে আমার নামের পরে আপনার নাম। নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্বনবীর উপর দুরূদ আছে না নাই? তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে? নবী হে। এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে, সূর্য ডুববে, শীত যে গ্রীষ্ম আসবে, দিন যে রাত আসবে, এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না। চিল্লায় বলো ঠিক কি না? রাফা'না লাকা যিকরাক, I have dignified your status very high, very high। অনেক উপরে নিয়েছি, আকাশ বাতাস ছাপিয়ে, 7 আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত আমি আপনার মর্যাদাকে বুলন্দ করেছি। এই পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছিল সবগুলো আসমানি কিতাবে বিষ্ণুনবীর নাম উল্লেখ করেছে কে? তার মানে তাওরাতের ভেতরে বিষ্ণুনবীর নাম আছে না নেই? ইনজিলে, জাবুর, সুহুফে ইব্রাহিম, সুহুফে মূসা আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। ইহুদিরা খ্রিস্টানরা বিষ্ণুনবীর মানতে চাইতো না। তারা বলতো মুহাম্মদ তোমার নাম তো আমাদের কিতাবে নাই। বিষ্ণুনবী বললেন পড়ো। তারা পড়তে পড়তে বিষ্ণুনবীর জায়গাটা লুকিয়ে রাখতো, যেখানে বিষ্ণুনবীর নাম ওরা এভাবে ধরে রাখতো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে বললেন, আমি তো ওদের ভাষা বুঝি না, তুমি ওদের ভাষা বুঝে দেখো কোন জায়গায় চোরামিটা করে। প্রতিটা কিতাবের প্রতিটা পাতায় পাতায় বিষ্ণুনবীর নাম আছে না নাই? সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে, যে নবী আসার মধ্য দিয়ে এই আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা, এই সিলসিলা, এই চেইনকে আল্লাহ তাআলা কাট অফ করে দিবে। সাইয়েদনা আদম তার বংশধরদেরকে বলেছে, নূহ আলাইহিস সালাম তার প্রজন্মকে বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার জেনারেশনকে বলেছে, মূসা আলাইহিস সালাম
বনি ইসরাইলকে শুনিয়েছে। সর্বশেষ সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম এসে বলেছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন এক নবী আসবে তার নাম, চিল্লায় বলেন, আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন এক নবী আসবে তার নাম হবে আহমদ। এই নবীর পরে আর কোন নবী আছে? চিল্লায় বলেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, আমার পরে কোনো রাসূলও নাই। তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরে ফারুক নবী হওয়ার যোগ্যতা রাখে। কোনো নবী নাই, খাতামুন নবিয়্যিন, আমার পরে কোনো নবী নাই। তার মানে বিশ্বনবীর জীবনের 3 নম্বর নিয়ামত হলো রাফা'না লাকা যিকরাক, মর্যাদা আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি। আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন, ও ইমানদার বান্দারা শোনো, আমি স্বয়ং আল্লাহ তাআলা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দুরূদ পড়ি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما পড়েন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এমন নবী যে নবীর উপর আল্লাহ নিজেই দুরূদ পড়ে, ফেরেশতারা পড়ে, এজন্য আমাদেরও পড়ার দরকার আছে না নাই? আবার আল্লাহ বললেন, নবী আপনি এমন নবী যেই নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি, লক্ষ লক্ষ নবীদের কাউরে কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের মালিক বানাবো না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি ছাড়া। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ পড়ে। এই হাউজে কাউসারের পানি খেতে চান, পান করতে চান? বিশ্বনবী না দিলে খাইতে পারবো আমরা? হাউজে কাউসার পান করতে চান কারা? হাত তুলে দেখান। আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি। আবরাদু মিনাস সাল, বরফের চাইতেও ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। মান শারিবা মিনহা শারবাতান লাম ইয়াজমা আবাদা, এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। ওই হাউজে কাউসার বিশ্বনবীকে দিয়ে বিশ্বনবীর মর্যাদা বাড়িয়েছে কে? আবার আল্লাহ বললেন, নবী পৃথিবীর অনেক নবীকে আমি নৈতিক বিজয় দান করেছি, কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই। আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছি, আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি, পাশাপাশি রাজনৈতিক বিজয়ও দান করেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন, পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা? তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে, আবার সমাজও শাসন করতে পারে, ঠিক কিনা? এমন নেতার দরকার আছে না নাই?
এজন্য বিষ্ণু বললেন, রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আপনি আমারে সত্যতার সাথে মক্কায় রাখেন, বের করলেও সত্যতার সাথে বের করেন, আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন। বিজয়ী শক্তি, রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? রাজনৈতিক শক্তির দরকার আছে না নাই? দরকার আছে? তা আস্তে করে বললেন কেন? রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নেই? দেখেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন? কত সাল? বাংলাদেশের বার্থডে কবে? 1971-এ। এই 71 সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আছে না নাই? কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই? আলেম ওলামারা আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। আমরা ওয়াজ আগে করতাম, এখন করতেছি, সামনেও করব, মাগার সুদ মরবে না। এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওইটা ওয়াজ করে মারা যায় না, ওইটারে আইন করে নষ্ট করতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদ যাবে না, কিন্তু দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোনো ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজাকশনে কোনো সুদ চলবে না, তার পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিল কুরআন মা ইয়াযাউ বিস সুলতান। আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরআনের মাধ্যমেও করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কালকে যদি ঘোষণা হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ যদি না পড়া হয় 5 বেত, কয় বেত? চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে 5 বেত, এমপি না পড়লে এমপির পিছনে 5 বেত। কথা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে 5 বেত, এটা সবার জন্য এই আইন। একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে? সব কই দৌড়াবে মসজিদে, অজু থাকলেও দৌড়, না থাকলেও দৌড়। কারণ মায়ের উপরে কোনো ওষুধ আছে? কথা বলেন? কারণ মায়েরে ভিটামিন আছে, মায়েরে কি আছে? এজন্য ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিল কুরআন মা ইয়াযাউ বিস সুলতান। মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কোরআন দিয়েও করে না। এজন্য অনেক নবীকে নৈতিক বিজয় দান করলো। বিশ্ব নবীকে শুধু নৈতিক বিজয় নয়, পাশাপাশি রাজনৈতিক বিজয়ও দান করেছে। কে? 3টা নিয়ামতের ঘোষণা দিয়ে আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়েন সুবহানাল্লাহ। নবী হে, আপনার মর্যাদা আমি অনেক বাড়িয়েছি। আপনার কথা শুধু মুসলমানেরাই বলে না, হিন্দুরাও বলে। আছে না নাই? গতকাল এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে। বিশ্বনবীর কথাগুলো যখন তারা শোনে, তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না। আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন? তিনি ভারতের অবিসংবাদিত নেতা। বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো হবে না। মহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু? গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা। মাইকেল এইচ হার্ট, খ্রিস্টান, একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন, দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি করেছেন। এই 100 জন মনীষীর জীবনীর মধ্যে যাকে নাম্বার 1 তিনি করেছেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাইকেল এইচ হার্ট কি মুসলমান? সে একজন খ্রিস্টান। তার মানে ওয়া রাফা'না লাকা যিকরাক, বিশ্বনবীর সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের মাধ্যমেও বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে? I have studied him, the wonderful man, in my opinion far from being antichrist, and he must be called the savior of humanity. খ্রিস্টানরা বলছে আমরা এই মুহাম্মাদের জীবনী গবেষণা করে পড়েছি, তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে। As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ ইসলাম সাধারণ কোনো মানুষ নয়, তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে।
ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব। এই তিনটা নেয়ামতের বর্ণনা সূরা ইনশিরাহের ভেতরে বর্ণনা করলেন কে? এরপরে রব্বুল আলামিন বিশ্বনবীকে নেয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। নবী গো, নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। সুবহানাল্লাহ। কষ্টের পরে আনন্দ, দুঃখের পরে The struggle isn't permanent in our life. দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পার্মানেন্ট না, এটা সাময়িক। আচ্ছা, আওয়াজ করে উত্তর দেন তো, এক বছরে কয়দিন আপনাদের ফরিদপুরে? কয়দিন? 365 দিন। গত 365 দিনে না খেয়েছিলেন কয়দিন? 20 দিন, 30 দিন। তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম, সারা বছরই খেয়েছিলাম, ঠিক কিনা? আচ্ছা, তো 365 দিনে অসুস্থ ছিলেন কয়দিন? 4-5 দিন, কিংবা 20 দিন, কিংবা 1 মাস, কিংবা 56 দিন, কিংবা 65 দিন। তার মানে বাকি 300 দিন আরামে ছিলাম কি ছিলাম না? তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি? সুখ বেশি না কষ্ট বেশি? এজন্য আল্লাহ বললেন, খবরদার, মুমিন কখনো হেরে যায় না, মুমিনের হারাবার কিছু নাই। মুমিনের জীবনে যদি আনন্দ আসে, মুমিন শুকরিয়া করে, শুকরিয়া করলে সওয়াব আসারা নাই। আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে, মুমিন সবর করে, ধৈর্য ধরে, ধৈর্যেও সওয়াব আসারা নাই। তাহলে আমাদের সব দিক দিয়েই চলা, আনন্দের দিনগুলাতে শুকরিয়া করব, আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরবো, দুইটার মধ্যে সওয়াব আসারা নেই।